হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার এই চ্যানেল বেঙ্গল বিষয়ে তোমাদের সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছে এবং সকলে খুব মনোযোগ সহকারে পড়াশোনা করছো। আমি অনিমেষ কুণ্ডু আজ তোমাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো বাজার কি এবং বাজারের যে প্রকারভেদ হয় সেই প্রকারভেদ নিয়ে। ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমার যে সমস্ত বন্ধু বান্ধব আছে যারা ইকোনমিক্সকে নিয়েছে 11 ক্লাসে বা বিএ মাইনর সাবজেক্ট হিসাবে তাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবে। এছাড়া যদি কেউ অনলাইনে আমার কাছে 11 ক্লাসে 12 ক্লাসে পড়তে চাও বা বিএ মাইনর সাবজেক্ট পড়তে চাও তো অবশ্যই আমার এই নাম্বারে কল করতে পারো। ঠিক আছে? তো চলো শুরু করি। আজকের বিষয় হচ্ছে বাজার। বাজার বাজার বা মার্কেট। দেখো, বাজার বললে আমরা মাথায় কি আসে? বাজার বললে আমাদের মাথায় প্রথম যেটা আসে সেটা হচ্ছে হয় আমি কিছু কিনবো, নয় আমি কিছু বিক্রি করব। তোমার বাড়িতে ধরো অনেক একটা দু চারটে কুমড়ো গাছ বসিয়েছো, এমনি বসিয়েছো। এখন যদি অনেকগুলো কুমড়ো হয়ে থাকে তো তুমি কি করবে? সেগুলো তো খেতে পারবে না, সব সব তো তোমার ভোগের কাজে লাগবে না। তো তোমার মনে হবে বিক্রি করি। তাহলে তো বিক্রি করতে গেলে কোথায় যেতে হবে? বাজারে যেতে হবে। ঠিক তেমনি তোমার হঠাৎ করে ইচ্ছা হলো আজকে শীতকালের দিনে তোমার ইচ্ছা হলো আইসক্রিম খাবো। কোথায় যেতে হবে? অবশ্যই বাজারে যেতে হবে। তাহলে বাজার কি যদি বলি, বাজার হলো এমন একটা প্রতিষ্ঠান, এমন একটা জায়গা যেখানে তুমি চাইলে কিছু ক্রয় করতে পারো, তো তুমি চাইলে কিছু বিক্রি করতে পারো। তোমার বিক্রি করার জন্য তোমায় সেখানে যেতে হবে বা কেনার জন্য সেখানে তোমায় যেতে হবে। তাহলে মেন বাজারে দুটো লোক থাকে, দু ধরনের মানুষ থাকে। একটা হচ্ছে ক্রেতা, আর একটা এদিকে থাকছে বিক্রেতা। এটা হচ্ছে বায়ার, এটা হচ্ছে সেলার। ওকে, তাহলে এটাকে আমরা বাজার বলছি। এখন আগে বা ক্লাসিক্যাল যে মডেলগুলো ছিল সেখানে বাজার বলতে কোনো একটা জায়গাকে বোঝানো হয়েছে, ফিজিক্যালি এক্সিস্ট করে এমন একটা জায়গা যা দেখতে পাওয়া যায়। কিন্তু যখন থেকে এই অনলাইন কনসেপ্টটা এসেছে তখন থেকে কিন্তু বাজারের যে ডেফিনেশন এর মধ্যে একটু বিস্তার লাভ করেছে। যে ডেফিনেশনটাকে আগে সংকীর্ণ ছিল এখন সেটা একটু মানে বেড়েছে। এখন বাজার বলতে আমি কোথাও যেতে হবে না, ফিজিক্যালি কোনো জায়গায় যেতে হবে না। ধরো না, তোমাদের বাড়ির পাশের কোনো একটা বাজার, কলকাতার বাজার, দিল্লির বাজার, নবদ্বীপের বাজার, মানে যে কোনো জায়গায় এখন সেই জায়গায় তোমায় যেতে হবে না। এখন বাজার বলতে একটা অনলাইন প্ল্যাটফর্মও ইউজ করা হয়। অনলাইন প্ল্যাটফর্ম এই এখন ধরো বিভিন্ন পুজোর আগে, বিভিন্ন সময় বা এমনি যে কোনো সময় তুমি চাইলে ঘরে বসে তোমার ফোন থেকে তুমি কোনো কিছু পারচেস করতে পারবে। এবং তুমি যদি সেলার হও, বিক্রেতা হও, তাহলে তোমার বাড়ির যে প্রোডাক্ট তুমি যে জিনিসটা তৈরি করতে জানো সেটা তুমি বিক্রি করতে পারবে। তাহলে বাজার শুধুমাত্র এখন আর কোনো একটা নির্দিষ্ট জায়গার মধ্যেই সীমাবদ্ধ নেই। বাজার এখন জায়গাতেও হতে পারে যেটা ফিজিক্যালি এক্সিস্ট করে দেখতে পাওয়া যায়, আর অনলাইন প্ল্যাটফর্ম হতে পারে যেটাকে বলা হয় ভার্চুয়াল মার্কেটও বলা যেতে পারে। অর্থাৎ যা তুমি চোখে দেখতে পাচ্ছ না কিন্তু যেখানে তোমার ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে ট্রানজাকশন হচ্ছে, বিনিময় হচ্ছে, আদান প্রদান হচ্ছে। কিসের বিনিময়? অর্থের বিনিময়। তাহলে বাজার হলো এমন একটা জায়গা, প্রতিষ্ঠান বা অনলাইন প্ল্যাটফর্ম যেখানে ক্রেতা এবং বিক্রেতা তাদের নিজেদের ইচ্ছা মতো দ্রব্য ক্রয় এবং বিক্রয় করতে পারে কোনো একটি নির্ধারিত দামের বিনিময়ে। নির্ধারিত দামের বিনিময়ে। কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল? বোঝো, বারবার আমি ভিডিওতে এটাই বলি, বোঝো। কারণ এই বাজার তোমার বা আমার জন্মের আগে থেকে আছে, আমাদের মৃত্যুর পরেও থাকবে। আমরা ছোট থেকেই বাজারে যাই। ছোট্টবেলায় যখন একটা বাচ্চা ছেলে প্রথম চকলেট খেতে শিখে তখন সে তার বাবা মাকে বা তার যে যার কোলে থাকে সে কিন্তু দেখায় এরকম আঙুল দিয়ে, হ্যাঁ ওইদিকে যাবো, ওইদিকে যাবো, ওইদিকে যাবো। কারণ জানে ওই জিনিসটা গেলে ওখানে পাবো। তাহলে এটা হলো বাজার। সে কিন্তু তখন বাজার কনসেপ্ট জানে, কিন্তু জানে ওখানে গেলে আমি আমার পছন্দের জিনিসটা পাবো। বাজারে গিয়ে তুমি তোমার পছন্দের জিনিসটা ক্রয় করতে পারবে। এটা হলো বাজারের ডেফিনেশন, কনসেপ্ট। একটু বোঝো, মন দিয়ে বোঝো। কারণ এটা দেখো, এটা তুমিও পড়েছো, আমিও পড়েছি, আমিও করেছি। তুমিও বাজার করতে গেলে কোনো না কোনো জায়গায় যাও, প্রত্যেকেই যেতে হয়। তোমার বই কেনার জন্য তুমি কোথায় যাবে? কোনো বই মার্কেট আছে? নিশ্চয়ই তুমি মোবাইলের দোকানে বই কিনতে যাবে না। ঠিক তেমনি মোবাইলের জন্য তুমি মোবাইলের দোকানে যাবে, ফলের জন্য ফলের দোকানে যাবে, সবজির জন্য সবজির দোকানে যাবে। অর্থাৎ প্রত্যেকের নিজস্ব একটা বাজার আছে। ওকে,
তো এবার আমরা আলোচনা করব মার্কেটের প্রকারভেদ। তো দেখো মার্কেটের প্রকারভেদ মেনলি 3 রকমের হতে পারে। একটা হচ্ছে আয়তন অনুযায়ী, একটা হচ্ছে সময় অনুযায়ী, একটা হচ্ছে প্রতিযোগিতা অনুযায়ী। প্রতিযোগিতা অনুযায়ী হিসাবে তোমাদের যে সিলেবাস আছে সেটা ভাগ করা দেখাবো আমরা, বেশিরভাগ মার্কেট এটা চলে। এছাড়া আরো 2 রকম ভাবে মানে মার্কেটকে ভাগ করা হয়, তো সেটা আমি একটু বলে দেবো। তো প্রথম হচ্ছে আয়তন অনুযায়ী। আয়তন মানে একটা মার্কেট কতটা এলাকা জুড়ে বিস্তার লাভ করেছে, অর্থাৎ সেই মার্কেটে কতটা এলাকার লোক জড়ো হচ্ছে বা কতজন মানুষ সেটা থেকে ট্রানজাকশন করছে, লেনদেন করছে। তো এই আয়তন অনুযায়ী যদি ভাগ করি তো এটাকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। একটাকে বলা হয় স্থানীয় বাজার, দু নম্বর বলা যেতে পারে আঞ্চলিক বাজার, তিন নম্বর বলা যেতে পারে জাতীয় বাজার, 4 নম্বর হচ্ছে আন্তর্জাতিক বাজার। তো এই স্থানীয় বাজার, আঞ্চলিক বাজার, জাতীয় বাজার এবং আন্তর্জাতিক বাজার। স্থানীয় বাজার কি? স্থানীয় বাজার মানে খুব ছোট রিজিয়ন। এই আমরা যারা গ্রাম বাংলার ছেলে মেয়ে তারা খুব বুঝতে পারবো, বা শহরের দিকেও দেখবে কোনো একটা পাড়ার মধ্যে একটা ছোট্ট বাজার বসে। গ্রাম বাংলায় বিশেষ করে হাট বসে, যেটা হয়তো কয়েকটা গ্রামের লোক মিলে একটা জায়গায় একটা হাট বসে, সেখানে কয়েকটা গ্রামের লোক এসে বাজার করে। হাট যেটা সপ্তাহে 1 দিন হোক, 2 দিন হোক, 3 দিন হোক, এরকম বসে। শহরের দিকে এরকম ব্যাপার না, শহরের দিকে একটা ছোট্ট জায়গা থাকে যেখানের মধ্যে একটা সব সময় হাটটা বসে, বাজারটা বসে, সেই বাজারকে বলা হচ্ছে স্থানীয় বাজার। ঠিক আছে, এটা ধরে নাও কোন একটা শহরের মধ্যে যেটা বাজারটা হয়, টাউন, শুধু কোন একটা পার্টিকুলার টাউনের মধ্যে যে বাজারটা হয় সেটাকে বলা যেতে পারে। ওকে, এটা একটা টাউনে হয়। আঞ্চলিক বাজার, আঞ্চলিক বাজার হচ্ছে একটা অঞ্চল ঘিরে অনেকগুলো গ্রাম মিলে একটা শহর, মেন যে ডিস্ট্রিক্ট, ধরো পূর্ব বর্ধমান হোক, পশ্চিম বর্ধমান হোক, মুর্শিদাবাদ হোক, মেদিনীপুর হোক, সাউথ 24 পরগনা হোক, দার্জিলিং হোক, একটা ডিস্ট্রিক্টের যে বাজার হয়, একটা ডিস্ট্রিক্ট লেভেলের যে বাজারটা হচ্ছে তাকে বলা হচ্ছে আঞ্চলিক বাজার। ওকে, জাতীয় বাজার ভারতবর্ষের মধ্যে যে জায়গাটা, কোন একটা দেশের মধ্যে যে বাজার হয়, সেরকম স্পেশাল থাকে যে এই জিনিসটা এখানেই পাওয়া যায়, এই জিনিসটা এখানেই পাওয়া যায়, এটা যখন একটা দেশের মধ্যে হবে তখন তাকে বলা হবে জাতীয় বাজার। তার ধরো দার্জিলিং এর টি ওখানেই পাওয়া যায়, ওই বাজারে সমস্ত সবাই এসে ওখান থেকে সারা ভারতবর্ষে মাল ডিস্ট্রিবিউট হয়। এটা হলো জাতীয় বাজার। এবং আন্তর্জাতিক বাজার হচ্ছে যখন একটা দেশের সঙ্গে অন্য দেশের ট্রানজাকশন হয়, যেখানে বিভিন্ন দেশের মানুষ এসে ট্রানজাকশন করে যে বাজারে, সেটাকে বলা হয় আন্তর্জাতিক বাজার। ওকে, তো এই 4টে হলো আমাদের এই আয়তন অনুযায়ী বাজার। এবার সময় মেয়াদ অনুযায়ী যদি আমরা এবার ভাগ করি, তো একটা হবে অতি স্বল্পকালীন, অতি স্বল্পকালীন বাজার। অতি স্বল্পকালীন, দেখুন এই সময় মেয়াদ অনুযায়ী যে ভাগটা করব, এখানে কিসের বেসিসে সময় মেয়াদটাকে ভাঙবা হবে, সেটা হচ্ছে ইলাস্টিসিটি অফ সাপ্লাই বা যোগান স্থিতিস্থাপকতা বা যোগানের ওপর বেস করে। অতি স্বল্পকালীন হলো সেই বাজার যেখানে যোগানকে একদমই বাড়ানো যায় না। ধরুন সকালবেলা আমাদের বাড়ির সামনে, বাড়ির কাছাকাছি যে মার্কেটে মাছ নিয়ে বসে, তো সেই মাছের বাজারে কখনোই তুমি ইনস্ট্যান্সে যদি দেখে যে আজকে হঠাৎ করে মাছের চাহিদা বেড়েছে, কখনোই সে মাছের সাপ্লাই একদমই বাড়াতে পারবে, মানে 1 কিলোও বাড়াতে পারবে না, তাহলে টাইম পেরিয়ে যাবে। তো অতি স্বল্পকালীন হচ্ছে সেই সময়টা যেখানে সাপ্লাই, যোগান একবারে স্থির। ঠিক আছে, অতি স্বল্পকালীন বাজার। 2 নম্বর হচ্ছে স্বল্পকালীন বাজার। দু নম্বর হচ্ছে স্বল্পকালীন বাজার, যেখানে চাইলে একটু আধটু মানে যোগান বাড়ানো যেতে পারে, সামান্য যোগান, মানে বেশি তো নয়, একদম সামান্য অল্প স্বল্প যোগান হয়তো তুমি বাড়াতে পারবে, যে মার্কেট চাইলে বাড়াতে পারে সেই মার্কেটটাকে বলা হয় স্বল্পকালীন বাজার। স্বল্পকালীন বাজার ধরুন একদিনের মধ্যে তোমার যদি মনে হয় যে অন্য জায়গা থেকে মালটা যোগান দেবো, তো সেইটুকুনি করতে পারবে। ওকে, 3 নম্বর হচ্ছে দীর্ঘকালীন বাজার। দীর্ঘকালীন বাজার কি? যেখানে তুমি চাইলে, ধরো দেখছো প্রতিদিন যদি
মার্কেটের ডিমান্ড দেখে যখন এক্সপ্যান্ড করে, প্রোডাকশনকে বাড়ানো হয়, মার্কেটের ডিমান্ড দেখে যখন প্রোডাকশনকে বাড়ানো হয় একটু একটু, তখন সেটা হচ্ছে দীর্ঘকালীন বাজার। আমরা যেটাকে ভেরিয়েবল কস্ট, ভেরিয়েবল জিনিসগুলো আছে, যেগুলো আছে ভেরিয়েবল কস্ট বা ভেরিয়েবল উপাদান যেগুলো আছে, সেইগুলো বাড়িয়ে যখন আমি প্রোডাকশন বাড়াবো, সেই যে মার্কেটটা মানে অল্প সময় অল্প জিনিসকে ট্রান্সফার করা হবে, তখন সেটাকে বলা হবে দীর্ঘকালীন বাজার। আর অতি দীর্ঘকালীন বাজার, অতি দীর্ঘকালীন বাজার মানে এত লোকের ডিমান্ড বাড়বে যে প্রোডাকশন যারা করছে, যারা সাপ্লাই দিচ্ছে, তারা তাদের স্কেলটাকেই চেঞ্জ করবে, সেটাকে বলা হবে অতি দীর্ঘকালীন বাজার। ওকে, তো এই চারটে দুটো এইটা কনসেপ্টটা হলো। এবার আসছে আমরা প্রতিযোগিতা অনুযায়ী বাজার। দেখো, প্রতিযোগিতা মানে যেখানে ক্রেতা এবং বিক্রেতার সংখ্যার উপর ডিপেন্ড করে আমাদের প্রতিযোগিতা হয়, যেখানে একাই একজন কাজ করছে সেটাকে কি প্রতিযোগী বলবো না। আমরা কম্পিটিশন কখন বলি? যখন অনেকজন মিলে থাকে তখন কম্পিটিশন বা প্রতিযোগিতা আসে। তো এই প্রতিযোগিতা অনুযায়ী দুভাগে ভাগ করা হয়। একটাকে বলা হয় পূর্ণ প্রতিযোগিতা, একটাকে বলা হয় অপূর্ণাঙ্গ প্রতিযোগিতা। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এবং অপূর্ণাঙ্গ প্রতিযোগিতামূলক বাজার। এই অপূর্ণাঙ্গ প্রতিযোগিতামূলক বাজারকে আবার কয়েকটা ভাগে ভাগ করা হয়। অপূর্ণাঙ্গ প্রতিযোগিতামূলক বাজারকে কয়েকটা ভাগে ভাগ করা হয়, যেমন হচ্ছে একচেটিয়া, যেমন হচ্ছে বা মনোপলি, একচেটিয়া বা মনোপলি। তারপর হচ্ছে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার, একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার বা মনোপলিস্টিক কম্পিটিশন। অলিগোপলি, এছাড়া হতে পারে ধরে নাও মনোপশনি। এখানে জায়গা ছোট আছে তাই আমি এটাকে একটু অন্যভাবে লিখছি। মনোপশনি, মনোপশনি, অলিগোপশনি, দ্বিপাক্ষিক একচেটিয়া, এই কটা। তাহলে প্রতিযোগিতা অনুযায়ী বাজারকে দুভাগে ভাগ করা যায়, পূর্ণাঙ্গ প্রতিযোগিতামূলক বাজার, অপূর্ণাঙ্গ প্রতিযোগিতামূলক বাজার। পূর্ণাঙ্গ প্রতিযোগিতামূলক বাজারের একটাই ভাগ, অপূর্ণাঙ্গ প্রতিযোগিতামূলক বাজারকে আবার কয়েকটা ভাগে ভাগ করা যায়। একচেটিয়া বাজার, একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার, অলিগোপলি বাজার, মনোপশনি বাজার, অলিগোপশনি বাজার এবং দ্বিপাক্ষিক একচেটিয়া বাজার। তো এইগুলো হলো আমাদের বাজার এবং বাজারের প্রকারভেদ। তো তোমরা আশা করি ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখেছো। যদি বুঝতে অসুবিধা হয়, কিছু বুঝতে অসুবিধা, অবশ্যই আমাকে কমেন্ট করবে। যদি কেউ অনলাইনে ক্লাস 11-12 পড়তে চাও তো অবশ্যই আমার এই নাম্বারে কল করবে। এর পরবর্তী কোন একটা ভিডিওতে আমরা অপূর্ণাঙ্গ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের যে বৈশিষ্ট্য আছে সেটা আলোচনা করব এবং তোমাদের সঙ্গে শেয়ার করব। ওকে, ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো।